নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আজ আমি বাড়িতে কিভাবে খুব সহজে আর খুব তাড়াতাড়ি ভেজিটেবিল চপ বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার বাড়িতে এইভাবে ভেজিটেবিল চপ বানিয়ে খেয়ে দেখবেন, আর বাইরে থেকে কখনো কিনে খেতে ইচ্ছা করবে না। এর টেস্ট এত ভালো হবে যে আপনার বাইরের ভেজিটেবিল চপ খাওয়ার ইচ্ছাটাই থাকবে না। প্রথমেই আমি দুটো বিট আর দুটো গাজর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বিট আর গাজরের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। নিয়ে এরকম একটা কুড়ুনি মেশিন নিয়েছি। কুড়ুনির সাহায্যে আমি বিট আর গাজরটাকে গ্রেট করে নেব। বাইরের খাবার তো আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু বাড়িতে নিজের হাতে এরকম ধরনের খাবার বানিয়ে সবাইকে খাইয়ে নিজে খেয়ে যে আনন্দ পাওয়া যায়, বাইরের খাবার খেয়ে কিন্তু সেই আনন্দ কখনোই পাওয়া যায় না। তাই একবার হলেও বাড়িতে এরকমভাবে ভেজিটেবিল চপ বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে বিট আর গাজরটা আমার গ্রেট করে নেওয়া হয়েছে। এবার নিয়ে নেব দুটো সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলু দুটোকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়েছি। দিয়ে তেলের মধ্যে গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব। আমি এখানে কোনো রকম আলাদা ভাজা মশলা ব্যবহার করছি না, তেলের মধ্যেই মশলা দিয়ে ভেজে নেব। তার জন্য হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা অল্প একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর বিট। গ্রেট করে রাখা গাজর আর বিটটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। বিট আর গাজরটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না বিট আর গাজরটা জল শুকিয়ে কমে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এখানে আমি বিট আর গাজরটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলু। সেদ্ধ আলুটাকেও ভালো করে বিট গাজরের সঙ্গে মিশিয়ে নেব আর একটু কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি দিয়ে দেব বাদাম, কুচি করে কেটে রাখা ধনেপাতা, আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ, আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এখানে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ ভেজিটেবিল চপ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই জন্য চিনিটা আমাদের অবশ্যই দিতে হবে। তা না হলে কিন্তু ভেজিটেবিলের টেস্টটা একদম ভালো আসবে না, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। এখানে আমি সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। একটা শুকনো ডোয়ের মতন তৈরি হয়ে গেছে আমার পুরটা। এবার পুরটাকে তুলে নেব। এরকম একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে পুরটাকে তুলে নিয়ে একটু ছড়িয়ে দেব যাতে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরটা ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম। এবার ওই বাটির থেকে অল্প একটু পুর হাতের মধ্যে নিয়ে এরকম ভেজিটেবিল চপের শেপ দিয়ে নেব। হাতের মধ্যে নিয়ে এরকম চেপে চেপে একটু শেপ দিয়ে নিলেই হয়ে যাবে ভেজিটেবিল চপ। সমস্তটাকে আমি ভেজিটেবিল চপের শেপে রেডি করে নেব। এই চপটা বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু এই চপটা বানিয়ে নিতে পারবে। হাতের মধ্যে এরকম অল্প একটু পুর নিয়ে চেপে চেপে একটা ভেজিটেবিল চপের শেপ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার চপের জন্য একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। অল্প একটু জল দিয়ে খুব হালকা একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব মোটা হবে না, হালকাই বানিয়ে নেব। তার কারণ আমি চপগুলোকে ডবল কোটিং দেব, তাই জন্য খুব হালকা করেই ব্যাটারটা বানিয়ে নিলাম। ঠিক এরকম হালকা করে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা পুর আমি ব্যাটারের মধ্যে দিয়ে চামচ দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে তুলে নিয়ে এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নেব। ভালো করে এরকম হাত দিয়ে চেপে চেপে একটু কোটিং করে নেব। কোটিং করে নিয়ে আমি আবারও একবার ব্যাটারের মধ্যে দেব, দিয়ে হালকা হাতে চামচ দিয়ে নেড়ে চেড়ে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে আর একবার কোটিং করে নেব। আর এরকম একইভাবে আমি সমস্ত চপগুলোকে রেডি করে নেব। এখানে আমার একে একে সমস্ত চপগুলো রেডি করা হয়ে গেছে। এবার ভেজে নেব। তার জন্য আমি আগে থেকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। চপগুলোকে একে একে ছেড়ে দেব। চপগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। চপের এক পিঠ যখন অল্প লাল লাল হয়ে আসবে তখন চপগুলোকে আস্তে আস্তে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে উল্টিয়ে দিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আছে চপগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার এই ভেজিটেবিল চপের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকই আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে, তাই প্লিজ একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।
এখানে আমার ভেজিটেবিল চপগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিচ্ছি। দেখুন ভেজিটেবিল চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতন দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। তাই আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।